অনেকেই আছেন যারা এখানে আছেন বাসায় নামাজ পড়েন। বাসায় নামাজ পড়ার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন কিছু যুবককে যে তোমরা কিছু লাকড়ি নিয়ে আসো জঙ্গল থেকে। আমার ইচ্ছা করতেছে এই লাকড়ি দিয়ে ওই বাড়িগুলোকে যারা বাড়িতে নামাজ পড়ে নফল বা সুন্নত নয় ফরজ নামাজ আদায় করে সেই বাড়িগুলোকে আগুন দিয়ে জ্বালায় দিই। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা ক্ষোভ এবং রাগ নিয়ে এই কথাটা বলছিল। আমাদের এইখানে যারা আছেন আমি দেখছি অনেককেই চিনি যারা বাড়িতে নামাজ পড়ে, এরা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচণ্ড রাগ থেকে বাইরে এই কথাটা। তাহলে তার যে হাদিসটা শোনার পরও যে মুসলিম বা মুমিন মায়েরা সে কিন্তু আল্লাহ রাসূলের সাফায়াত পাওয়ার মানে শেষ সময় আমরা যে মুমিন বা মুসলিম আমরা যে মুসলিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সাফায়াত না করে এই যে জমানার একজন ব্যক্তিও ফুলসাত পারে দিল সাফায়াত ছাড়া। কিন্তু আমরা যে রাসূলের কথাটাকেই অবমাননা করি, যে ব্যক্তি বাড়িতে ফরজে নামাজ পড়ে সে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটাকে অবমাননা করছে। তাহলে কি আমরা সাফায়াত পাওয়ার আশা রাখতে পারি? তা আমরা চাবো যে এখানে যারা আসলে বাড়িতে নামাজ পড়েন শুধু ফরজ নামাজটা যে মসজিদে পড়েন, বাকি সব নামাজ বাসায় পড়েন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনার ফরজ নামাজটা অন্তত মসজিদে গিয়ে পড়বেন। আর এই যে আমাদের এখানে অনেক লোক আছেন বয়োজ্যেষ্ঠ অনেক লোক এখনো নামাজ পড়েন না, মেয়েরা বিয়ে দিয়ে দিচ্ছে, নাতিপুতি হয়ে গেছে, নামাজে আসেন না। এটা কিন্তু এটা হচ্ছে আমাদের একটা সমাজের অবক্ষয়ের কারণ, এটা একটা সমাজের অবক্ষয়। কারণ এই অবস্থায় আমরা কে কখন যাব তার কোনো গ্যারান্টি নেই। এই যে কালকে একজনের কথা শুনতেছি আজ একজন নাই, তাহলে এই আপনারা ঘুমার সময় যদি একবার করে চিন্তা করেন কবরের আযাবের কথা, কবরে যেখানে নাই আলো নাই বাতাস নাই কিছু, সেই কথাটা চিন্তা করলে আমার মনে হয় যে এই যে বাজারে বসে আটা দেওয়ার মতো সুযোগ থাকতো না। আমাদের মাঝে তো ভয় ভীতি নেই, আমরা আসলে সেটা উপলব্ধি করতে পারি না যে কবরের আযাবটা কি হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কবরের পাশ দিয়ে যাইতেন তিনি তখন ওখানে ভীতসন্ত্রস্ত হয়ে যেতেন, মাঝে মাঝে কবরের পাশে থমকে যাইতেন আযাবের কথা দেখে, আযাব দেখে। তাহলে আমরা চাবো যে আপনারা যারা যে বয়োজ্যেষ্ঠ আছেন, বয়স অনেক হয়ে গেছে, 40-50 পার হয়ে গেছে, এখনো নামাজে যান না, আর কতটা সময়? আমাদের বাংলাদেশের মানুষের গড় আয়ু প্রায় 63 বছর, এখন বাইরে 71 হয়েছে। তাহলে আমাদের হাতে যদি হিসাব করেন ওই হিসাবে কারো হাতে 10 বছর 15 বছর সময় আছে। তাহলে এক ওয়াক্ত নামাজ যে ব্যক্তি ত্যাগ করে নিজ ইচ্ছায় 1,89,00,000 বছর তার এর জন্য জাহান্নাম খাটতে হবে, দুজকের আগুনে পুড়তে হবে। তাহলে আমার জীবনে আপনি আমি যারা আছি কত নামাজ ত্যাগ করছি স্ব-ইচ্ছায়, অনেক অজুহাতে। নামাজ কিন্তু কোনোভাবেই ত্যাগের সুযোগ নেই। আপনি যদি অসুস্থ হন তারপরে নামাজ আদায় করতে হবে।